এখানে তিনটা জিনিসকে নিয়ে আমরা কথা বলবো, তিনটা ডেফিনেশন আমরা দেখবো। একটা ডেফিনেশনের নাম হচ্ছে ট্রান্সডিউসার, একটা সেন্সর, আর একটা হচ্ছে অ্যাকচুয়েটর। মানে সেন্সরটা আমরা এতক্ষণ পড়িয়েছি এবং থার্মোমিটারের উদাহরণ দিয়েছি। মানে সেন্সরকে আমরা ডিফাইন করলে এভাবে ডিফাইন করতে পারি যে এ ডিভাইস দ্যাট ডিটেক্ট অর মেজার এ সিঙ্গেল সিগন্যাল অর এ স্টিমুলাস acquire ইনফরমেশন ফ্রম দ্য রিয়াল ওয়ার্ল্ড। এই যে টেম্পারেচার যে চেঞ্জ হয়েছে, এই ঘটনাটি হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড এর ঘটনা। এই টেম্পারেচারটা হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড এর ঘটনা। তাহলে আমরা সেন্সর এবং সেন্সরকে নিয়ে আমরা যে কথাটা বলতে চেয়েছি, যে সেন্সর, হোয়াট ইজ সেন্সর? সেন্সর ইজ এ ডিভাইস টু ইন্টারফেস টু দ্য রিয়াল ওয়ার্ল্ড। তাহলে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড থেকে রিয়াল ওয়ার্ল্ড এর সঙ্গে আমরা যদি ইন্টারফেস তৈরি করতে চাই, তাহলে সেই ঘটনাটি আমাদের ঘটাবে কে? সেন্সর ঘটাবে। যেমন আমরা আর ক্লাসে হয়তো এটা ডিসকাস করেছি অনেক সময়, যে আমরা যে হিউম্যান বডির কথা চিন্তা করি, আমাদের ৫টা সেন্সর আছে। একটা সেন্সর হচ্ছে যে আমাদের চোখ, একটা হচ্ছে স্কিন, আমাদের স্কিন। তাহলে আমরা একটা মশা যখন আমাদেরকে কামড় দেয়, মশা যদি কামড় দেয় তাহলে আমরা কি করি? এটা আমাদের স্কিন সেন্স করে। স্কিন সেন্স করার পরে আমাদের ব্রেনে দেয়, এবং ব্রেন থেকে আমাদের এটা হচ্ছে যে আমরা একটা অ্যাকচুয়েটর ইউজ করি। অ্যাকচুয়েটর কি? এ ডিভাইস দ্যাট জেনারেট এ নিউ সিগন্যাল অর স্টিমুলাস। তাহলে আমার এই ব্রেন আমার হাতকে একটা নতুন সিগন্যাল দেয় যে তোমাকে মশা কামড় দিছো, মশার উপরে তুমি একটা অ্যাকশন নাও। মশার উপরে তুমি একটা অ্যাকশন নাও, অ্যাকচুয়েটর। জাস্ট এখানে আমি হয়তো আপনার হচ্ছে যে বাইট দিচ্ছি। দেখা গেল যে আমার গায়ের উপর একটা পাখি পড়েছে, আমি পাখিটাকে মাইট দেই না। একটা প্রজাপতি পড়েছে, প্রজাপতিটা হয়তো মেরে ফেলি না আমি। প্রজাপতি না মেরে ফেলে প্রজাপতিটা সরায় দেই। তাহলে আমার ব্রেন সিগন্যালটা প্রসেস করে, আমার স্কিন থেকে যে সিগন্যালটা যাচ্ছে, সেই সিগন্যালটাকে প্রসেস করে। প্রসেস করার পরে আমাকে অ্যাকশন নেওয়ার জন্য বলে, এবং অ্যাকর্ডিংলি আমি অ্যাকশন নেই। তাহলে এ ডিভাইস দ্যাট জেনারেট এ সিগন্যাল or stimulus, that is a actuator. So what is the transducer? Transducer is a device that convert the one kind of energy to the another kind of energy. Also, convert a primary form of energy into a corresponding signal with a different form of energy. যেমন আপনি ধরেন যে এই যে মাইকটা দেন, এই মাইক দেওয়ার জন্য আমাদের কি দরকার? মাইক দেওয়ার জন্য এনার্জি দরকার। এবং এই এনার্জিটা কি হচ্ছে? এই এনার্জিটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, আপনি যে খাচ্ছেন। তাহলে কেমিক্যাল ফর্ম, আপনি প্রাইমারি এনার্জি ইনটেক করতেছেন কেমিক্যাল এনার্জি। সেই কেমিক্যাল এনার্জিটা চেঞ্জ হচ্ছে আপনার হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে। মেকানিক্যাল এনার্জিতে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ৩ টা ডেফিনিশন আমি পড়িয়েছি। ট্রান্সডিউসার, সেন্সর এবং আপনার হচ্ছে যে অ্যাকচুয়েটর। তাহলে দেখেন আমাদের কিভাবে কাজ করে আমাদের। আমাদের এই কাজটা করে এভাবে না স্যার। যে আমাদের রিয়াল ওয়ার্ল্ড এর সঙ্গে আমরা সেন্সরকে এড করি। সেন্সরকে এড করলে পরে সেন্সর আমার ডেটা সেন্স করে, এবং এটি ইন্টেলিজেন্ট ফিডব্যাক সিস্টেমে বা একটা আপনার হচ্ছে প্রসেসিং সিস্টেমে এই সিগন্যালটা যায়। এই সিগন্যালটা যাওয়ার পরে সেই যে প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে নতুন একটা সিগন্যাল জেনারেট করে, যেটা অ্যাকচুয়েটর অ্যাকশন করে অ্যাকর্ডিংলি টু দ্য রিয়াল ওয়ার্ল্ড। এখন যদি আমরা বলি এই ঘটনাটি আপনি একটি আপনার রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করেন, পারবেন? কোনটা স্যার? পারা যাবে? এই যে ইন্টারফেসটা যেটা আমরা বললাম, সেন্সর, অ্যাকচুয়েটর এবং আপনার হচ্ছে ট্রান্সডিউসার কিভাবে কাজ করে, সেটা আমরা একটা রিয়েল টাইম ইস্যুস দিয়ে যদি আমরা এক্সপ্লেইন করতে বলি আপনার আশেপাশের ঘটনা দিয়ে, পারবেন? যে আমরা যদি ফ্যানের সুইচ চালু করি, মানে ফ্যানের সুইচটা অন হুম, করি, তাহলে হচ্ছে ফ্যানটা চলে, হুম। এটা বলতেছি আমি। আচ্ছা, আমরা ইন্টেলিজেন্ট ফিডব্যাকের ক্ষেত্রে ফ্যানের কাছাকাছি একটা উদাহরণ দিতে পারি। সেই উদাহরণটা হচ্ছে যে আমাদের এসি। জি স্যার। আমাদের এসিতে কি করে? আমাদের এসি আপনার হচ্ছে দেখেন যে আমাদের ওটা কাছাকাছি উদাহরণ দিয়েছে, ওনাকে কংগ্রাচুলেশন। সেটা হচ্ছে যে আপনার আমাদের এসি কি করে? যে এসিতে আমরা আহ, আমাদের একটা টেম্পারেচার সেন্সর আমাদের রুমে থাকে, দেখছেন না? জি স্যার। সেটি সারাদিনে আমাদের টেম্পারেচারটা মেজার করে। মেজার করে আপনার হচ্ছে যে মেজার করার পরে কি করে? যে এইটা অ্যাকর্ডিংলি আপনার কম্প্রেসরকে হ্যাঁ, আপনার হচ্ছে রান করে। হ্যাঁ, যদি রুমের টেম্পারেচার সেই টেম্পারেচারে মানে সেট করা টেম্পারেচারে চলে আসে, তাহলে এটা কম্প্রেসারটা অফ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কিন্তু আপনি ইন্টেলিজেন্স সিস্টেম এটা। এটা কিন্তু আপনি ফ্যানের সুইচটা কি করি আমরা? ফ্যানের সুইচটা আমরা নিজেরা অন অফ করি। সেটা ইন্টেলিজেন্স সিস্টেম না। ইন্টেলিজেন্ট হ্যাঁ। ফিডব্যাক সিস্টেমের ক্ষেত্রে দেখেন যে আপনার রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে আপনার রুমটা। এই রুমে আপনি আচ্ছা যদি আচ্ছা। এখন একটা রেফারেন্স টেম্পারেচার দেন, তার মানে আপনি চাচ্ছেন এই রেফারেন্স টেম্পারেচারটা কিন্তু আসলে আপনার ইন্টেলিজেন্স ফিডব্যাকের মধ্যে আপনি দিয়ে রাখছেন। আর এই সেন্সর কি করে? এই সেন্সর আপনার সারাদিনই রুমের টেম্পারেচার সেন্স করতে থাকে।
সেন্স করার পরে সেই সেন্সরটা সেন্স করে সেই সেন্সর কত সেন্স করতেছে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা আপনার হচ্ছে যে ইন্টেলিজেন্স সিস্টেমের ফিডব্যাক হিসাবে দেয়। একটা মাইক্রো কন্ট্রোলারটা আপনার হচ্ছে যে ইন্টেলিজেন্ট ফিডব্যাক সিস্টেম হতে পারে। সেখানে দেওয়ার পরে সেটা কম্পেয়ার করে যে আমি মেজার করলাম 27 ডিগ্রি, আপনি রেফারেন্স কত দিয়েছেন? আপনি রেফারেন্স দিয়েছেন 28 ডিগ্রি। তাহলে ঠিক আছে, আপনার রেফারেন্সের চেয়ে আমার রুম ঠান্ডা হয়েছে। রুম ঠান্ডা হলে পরে এবার সে কি করবে? অ্যাকচুয়েটরকে অ্যাকশন নিতে বলবে যে তাহলে তুমি কম্প্রেসরটাকে অফ করে দাও। কম্প্রেসর অফ করে দিল। এবার কম্প্রেসর অফ করার পরে কি হচ্ছে? রুমের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে। আস্তে আস্তে বাড়লে আবার সেন্সর আপনার হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভাল পরে আবার টেম্পারেচারটা সেন্স করে। টেম্পারেচার সেন্স করে দেখলো যে টেম্পারেচার বেড়েছে, তখন সে আবার ইন্টেলিজেন্স সিস্টেমকে আবার বলে এই আমি টেম্পারেচার বেড়েছে 29। ফিডব্যাক সিস্টেম এটাকে কম্পেয়ার করে। কম্পেয়ার করার পরে সে অ্যাকচুয়েটরকে অ্যাকশন নিতে বলে যে তুমি হচ্ছে যে এবার কম্প্রেসরকে অন করো। তাহলে এইখানে দেখেন যে আপনি অ্যাকচুয়েটর এবং আপনার হচ্ছে যেখানে ইয়ের সিস্টেমটা দেখছেন সেন্সরে। তাহলে ট্রান্সডিউসারের কাজটা কি? ট্রান্সডিউসারের কাজটা এরকম হতে পারে যে টেম্পারেচার সিস্টেম যেটা চেঞ্জ হচ্ছে, আমরা থার্মাল এখানে ইউজ করি না, মার্কারি সেন্সর ইউজ করি না। যদি এরকম একটা টেম্পারেচার সেন্সর এখানে ইউজ করা হয়, কোন একটা ফর্মে এনার্জিটা পাওয়া যাচ্ছে, থার্মাল এনার্জি, সেটা কি করতেছে? সেটা আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলে সেটি আপনার হচ্ছে যে এখানে গিভেন রেফারেন্সের সাথে কম্পেয়ার করে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা, সেটা হতে পারে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে কম্পেয়ার করে। কম্পেয়ার করার পরে সেটা থেকে যে আউটপুট তৈরি হয়, আপনারা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার পড়েছেন অনেকেই, সেটা দেখবেন যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি ২ টা সিগন্যালের মধ্যে কম্পেয়ার করে এবং তাদের কম্পেয়ার থেকে আউটপুট তৈরি করে। তাহলে আউটপুট তৈরি করলে আপনার এটা আপনার পজিটিভ স্যাচুরেশন এর দিকে গেলে হয়তো আপনার সার্কিটটা অন করে এবং নেগেটিভ স্যাচুরেশন এর দিকে গেলে সার্কিটকে অফ করে। এরকম একটা ডিসিশন এখান থেকে মেক হতে পারে। স্যার এটার ঠিক আছে? উদাহরণস্বরূপ কি রিমোট ধরা যায়? রিমোট কিভাবে চিন্তা করছেন বলেন দেখি? স্যার আমি অন অন সুই কিটা চাপ দিলাম, এসিটা অন হলো, আবার অফ কিটা চাপ দিলাম, এসিটা অফ হয়ে গেল। না, তাহলে তো ও তো নিজে আপনার এখানে আপনি অন অফ করছেন। এখানে তো তারা নিজেরা কোনো ডাটা গ্যাদার করছে না। ইন্টেলিজেন্স মানে নিজে থেকে একটা ডিসিশন নিবে। হ্যাঁ, হ্যাঁ। সেটা এসি নেয়। সেটা এসি নেয়। এরকম আপনার এখন অনেক কিছু আছে। যেমন আপনার হচ্ছে যে আপনি আ ফর এক্সাম্পল আপনার ওয়াশিং মেশিনে আপনি কাপড় দিয়েছেন, এটা কটন দিয়েছেন নাকি কি দিয়েছেন, সেটা আপনার হচ্ছে কাপড় পরিষ্কার হয়েছে কিনা, সেগুলো ডিসিশন নিয়ে এখন আপনার অটোমেটিক ড্রাই স্যার করে, ওভেনও তো কাপড় স্যার শুকায় মানে কিনা। ই করতে পারে স্যার। হ্যাঁ, ওভেন ডুইং সো। ওভেন ওভেন ডুইং সো। বাট ওভেন হচ্ছে আপনার হচ্ছে ওপেন লুপ। ওভেন ওপেন লুপ কেন? যে ওভেনের ক্ষেত্রে যেটা হয়, আপনার ওভেনে হয়তো আপনি দিয়েছেন যে ৩ মিনিট ঘুরবে, ও ৩ মিনিটই ঘুরে। ৩ মিনিট আপনার খাবার গরম হয়েছে কিনা ঠান্ডা হয়েছে এইটাও দেখতে আচ্ছা পারেন। দেখবেন যে আছে, এটার নাম কি? আহ স্যার হিটারও ইন্ডাকশন হিটার। হিটার ইয়েস ইন্ডাকশন হিটার। ইন্ডাকশন হিটার, নরমাল হিটার গুলো না। ইন্ডাকশন হিটার গুলো আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে যে পুড়ে যাওয়া পর্যন্ত কাজ, আপনার এটাকে পুড়তে দেয় না। আবার আপনার হচ্ছে যে আমাদের যে আছে, আর কি আছে, স্যার হাইব্রিড কার রাইস কুকার গুলো আছে। সরি, আর কি আছে? হাইব্রিড কার তবে শপিং মলের হ্যাঁ, সেন্সর যে ডোরটা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো আছে। এগুলো যত যত জায়গায় সেন্সর আছে সেটা তো এই সিস্টেমই কাজ করে। সিম্পলেস্ট হাইব্রিড উদাহরণ। কার ইউজ মোর ইন্টেলিজেন্স। হাইব্রিড কার আরো বেশি ইন্টেলিজেন্স ইউজ করে। হাইব্রিড কার শুধু না, এখন বাচ্চাদের অনেকগুলো খেলনা কার আছে যেগুলো কি করতে পারে, যে আপনার সামনে একটা অবস্টাকল পেলে সেটা হচ্ছে ডাইরেকশন চেঞ্জ করে অন্যদিকে হাঁটা শুরু করে। এটাও মানে একটা অবস্টাকল পায়, অবস্টাকলটা, কারণ এখানে আমরা অনেক সময় হচ্ছে যারা সোনার সেন্সর ইউজ করে, কত দূর থেকে আপনার শব্দটা আসতেছে সেই শব্দটা শব্দটার আপনার যে রিফ্লেকশন ব্যাকটা ক্যালকুলেট করে। রিফ্লেকশন ব্যাক ক্যালকুলেট করার পরে তারা এটাকে করে, আপনার হচ্ছে যে কোন ডাইরেকশনে ঘুরতে হবে, সে তারা সেই ডিসিশনটা নেয়। আচ্ছা।